আমরা পূর্ব লেসনে উল্লেখ করেছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আপনার অন পেজ অপটিমাইজেশন বাধ্যতামূলক বা অপরিহার্য। আপনি যদি গুগল থেকে বা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর আশা করেন, তাহলে ডেফিনেটলি আপনাকে অবশ্যই অন পেজ অপটিমাইজেশন করতে হবে। তো আমি এই লেসনে মূলত অন পেজ অপটিমাইজেশনের পুরো প্রক্রিয়াটি দেখাবো, এবং আমি এখানে একটি ডায়াগ্রামের সাহায্যে বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে অন পেজ অপটিমাইজেশনের প্রধান বিষয়গুলো মূলত এই তিনটি। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে মেটা কিওয়ার্ড অ্যান্ড ডেসক্রিপশন ইন্টিগ্রেট করা, এটি একদম বেসিক এবং মৌলিক একটি বিষয়, এটি করতেই হবে ওয়েবসাইটের মধ্যে। এবং দ্বিতীয় যে বিষয়টি যে ওয়েবসাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং করাতে হবে, সাবমিট করতে হবে। এবং এরপরেই যে বিষয়টি জরুরি সেটি হলো যে পুরো ওয়েবসাইটের জন্য একটি সাইট ম্যাপ তৈরি করা এবং তা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করা। তো এই তিনটি বিষয়কে অবশ্যই আপনার ইন্টিগ্রেট করতে হবে ওয়েবসাইটে। তো অন পেজ অপটিমাইজেশনের এই পর্যায়ে আমি প্রথম যে মেটা কিওয়ার্ড বা ডেসক্রিপশন ডিফাইন করা সেই বিষয়টি আমি আপনাদের দেখাচ্ছি। এবং এর জন্য প্রাথমিকভাবে আমি বেছে নিয়েছি একেবারে বিগিনার লেভেলের জন্য বা যারা HTML নিয়ে কাজ করবেন, HTML ড্রিমওয়েভার বা CSS নিয়ে যারা ওয়েবসাইট বানাবেন, তারা কিভাবে অন পেজ অপটিমাইজেশন করবেন। এরপর আমি পর্যায়ক্রমে ওয়ার্ড পেজ বা জুমলা CMS-এ কীভাবে অন পেজ অপটিমাইজেশন করবেন সেই বিষয়টি সেগুলো আমি দেখাবো। তো আসুন HTML প্ল্যাটফর্মে আমি কিভাবে অন পেজ অপটিমাইজেশন করব। তো আমি এইখানে একটি যে সাইটটি দাঁড় করানোর চেষ্টা করছি সেটি হলো একটা ইংলিশ লার্নিং সাইট। তো এই ইংলিশ লার্নিং সাইটে আমি অপটিমাইজেশন করব। তো আমাদের প্রথম এটি হচ্ছে ইন্ডেক্স ফাইল। আমরা জানি যে ইন্ডেক্স ফাইলই হচ্ছে মেইন একটা ওয়েবসাইটের প্রধান পেজ বা হোম পেজ আমরা বলতে পারি ইন্ডেক্স ফাইল। তো ইন্ডেক্স ফাইলেই আমাদের ল্যান্ডিং কিওয়ার্ডগুলো ডিফাইন করে দিতে হবে। তো আমি ইন্ডেক্স ফাইলটি ক্লিক করে ওপেন করছি। এটি ড্রিমওয়েভার ওপেন হয়েছে, কিন্তু এটির HTML কোড, সব কোডগুলো আমি কিন্তু অ্যাট এ গ্ল্যান্সে দেখতে পাচ্ছি। তো এখানে আমার ইন্ডেক্স মেইন পেজে ল্যান্ডিং কিওয়ার্ডগুলো আমি কীভাবে ডিফাইন করেছি দেখুন। এখানে এই যে এই দুটি লাইনই হচ্ছে মূলত অন পেজ অপটিমাইজেশনের কোড। এই দুটি লাইনে একটি হচ্ছে মেটা নেম কিওয়ার্ড, আরেকটি হচ্ছে মেটা নেম ডিসক্রিপশন। এই নেম কিওয়ার্ড এবং ডিসক্রিপশন এই দুটির মধ্যে আমাদের ডিফাইন করে দিতে হবে, এবং এই দুই লাইনই আমাদের মূল কোড। এবং এই দুই লাইনের কোড, এই অপটিমাইজেশনের কোডগুলো আমরা সিরিজ সোর্স ফোল্ডারে দিয়েছি যেন আপনারা এটি ইউজ করতে পারেন, শুধুমাত্র কিছুটা চেঞ্জ করে যেখানে আপনাদের প্রয়োজন। তো আসুন এই দুটি লাইন এক্সপ্লেইন করার পূর্বে এটা কোথায় বসাতে হবে সেটি আপনাদের একটু ধারণা দিচ্ছি। এটি মূলত আমাদের মনে রাখতে হবে যে হেড রয়েছে, দেখুন এই হেড এবং হেডের শেষ সীমানা হচ্ছে এতটুকুন। তো এই যে হেড, এই দুই হেডের মাঝামাঝি আমাদের বসাতে হবে। বিষয়টা আমি আর একটু পরিষ্কার করে দিচ্ছি। ধরুন আমি এই দুইটিকে কপি করছি, কপি করে আমি একদম নতুন একটি ফাইল নিচ্ছি, নিউ HTML প্ল্যাটফর্মে আসলাম। এখন দেখুন এখানে হেড এবং এই হেড, দুই হেডের মাঝে, তাহলে আমি হেড থেকে এন্টার দিয়ে একটু জায়গা করে নিচ্ছি, এবং যেহেতু টাইটেল আছে তার টাইটেলটাকে আমি এন্টার দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি এবং এখানে কোডটুকু বসাচ্ছি, এই দুই কোড। তো এখন আসুন যে এই দুই লাইনের যে কোডটুকু আছে এখানে আমাদের মেইন কাজ। তো প্রথমে আসি আমরা মেটা নেম কিওয়ার্ড, যেটা এখানে মেটা কিওয়ার্ড ডিফাইন করা। তো মেটা কিওয়ার্ড ডিফাইন করার মধ্যে এই কোডের এখানে কোনো চেঞ্জ আপনারা করবেন না। আপনারা জাস্ট এখানে যে এই ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা ভিতরে যা আছে সেই কিওয়ার্ডগুলো আপনারা চেঞ্জ করবেন। লাইক আমি যেহেতু এটি একটি ইংলিশ লার্নিং সাইট বানাচ্ছি, সো এখানে তার রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো সেগুলো আমি দিয়েছি। এখানে দেখুন যে ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্লুয়েন্ট ইংলিশ, অনলাইন ইংলিশ কোর্স। তো এই বিষয়গুলো কিওয়ার্ডগুলো আমরা দিয়েছি, এবং প্রতিটা কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এক একটা কিওয়ার্ড দিয়ে কমা দিতে হবে, এটা মনে রাখতে হবে, এবং একটি স্পেস হবে। এবং আপনার কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার সাইটের বিষয়বস্তু অনুযায়ী আপনি দেবেন। লাইক আপনার সাইট যদি এরকম হয় যে স্পোর্টস রিলেটেড কোনো সাইট হয়, তাহলে আপনি ওইভাবে দিবেন যে আপনার এটা হয়তো ফুটবল হলো এই কিওয়ার্ড, সেকেন্ড কিওয়ার্ড হলো হয়তো সকার, থার্ড কিওয়ার্ড ক্রিকেট হতে পারে।
আপনার সাইট যদি হেলথ ফিটনেস রিলেটেড হয় তো আপনি ওইভাবে দিবেন। আপনার তো হেলথ অ্যান্ড ফিটনেস একটা কিওয়ার্ড হলো, শুধু ফিটনেস দিয়ে একটা কিওয়ার্ড হলো, ওয়েট লস, হেলথ ফিটনেসের একটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়েট লস যদি থাকে, অথবা আপনার সাইটের মেইন যে পোস্টগুলো আপনি দিয়ে থাকেন সেগুলোর উপর ভিত্তি করে আপনি একটা কিওয়ার্ড এখানে ডিফাইন করে দিবেন। অর্থাৎ আপনার যে ধরনের সাইট, যে বিষয়বস্তুর সাইট, সেই বিষয়বস্তুর সম্বলিত মূল কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে হবে। দেন আমাদের মেটা ডেসক্রিপশন পরের যে অংশটুকু, সেখানেও একই বিষয়। আপনারা জাস্ট এই দুটি লাইনের কোডগুলো আপনাদের ওয়েবসাইটের এই জায়গায় 2 হেডের মাঝখানে পেস্ট করে দিলেই হবে। তো এখানে কোনো চেঞ্জের দরকার নেই, আপনি এখানে চেঞ্জ করবেন। এখানে যে 2 ইনভার্টেড কমার পরে থেকে লক্ষ্য করুন, এখানে আমি দিয়েছি কিছু এক্সপিরিয়েন্স। তো আপনার ওয়েবসাইটের যে বিষয়বস্তু, আপনার ওয়েবসাইট সম্পর্কে একদম সংক্ষিপ্ত, এবং আপনার এটা 250 মানে 250-র মধ্যে আপনাকে, 250 ওয়ার্ডের মধ্যে আপনাকে রাখতে হবে, তার বেশি যেন না হয়। 250 ওয়ার্ডের মধ্যে আপনি ডিসক্রিপশনে লেখাগুলো লিখবেন। যেমন আমি এখানে লিখেছি যে দিস ইজ ইংলিশ লার্নিং সাইট হোয়ার আর অ্যাভেলেবেল ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্লুয়েন্ট ইংলিশ। এখানে আমি 3টি কিওয়ার্ড দিয়েছি, এবং আপনাদের মনে রাখতে হবে যে আমরা এই ডেসক্রিপশনে 3টির বেশি কিওয়ার্ড আমরা দিব না, 2টি বা 3টি। তা আমি এখানে 3টি দিয়েছি। তো এইভাবে ইনভার্টেড কমার ভিতরে আমি ডেসক্রিপশনটি দিয়ে দেবো। দ্যাটস অল। আরেকটি কথা মনে রাখতে হবে যে আমার এই মেটা নেম এবং ডেসক্রিপশন ডিফাইন করার ক্ষেত্রে যেন স্পেলিং কোনো ভুল না হয়। সরি, এখানে আরেকটি বিষয় আমাদের দিতে হবে, সব ছোট হাতের যেন হয়। এখানে দেখুন, দিস ইজ ইংলিশ লার্নিং সাইট, এখানে এই একটু বড় হাতের ছিল, আমি একটু মুছে ছোট হাতের করে দিলাম। আমার প্রতিটা ওয়ার্ড যেন, প্রতিটা লেটার যেন ছোট হাতের হয়, কোনোটাই যেন বড় হাতের না থাকে, এটি মনে রাখতে হবে। এবং স্পেলিং যেন ভুল না থাকে, এই বিষয়টি কনফার্ম করতে হবে, এটি খেয়াল রাখতে হবে। এই হয়ে গেল আপনার ল্যান্ডিং মূল ইন্ডেক্স পেজের বা হোম পেজের জন্য মেটা নেম অ্যান্ড ডেসক্রিপশন ডিফাইন করা। এবার আসুন যে আপনি প্রতিটা পেজের জন্য আপনি এই কোড দুটো ইমপ্লিমেন্ট করবেন। যদি আপনি এই ধরনের স্ট্যাটিক HTML দিয়ে কোনো সাইট তৈরি করে থাকেন, তো আমি দুই কোডটুকু আবার কপি করছি, করে ধরে নিচ্ছি আমি এখান থেকে, লক্ষ্য করুন যে বিজনেস ইংলিশ, আমি এই আরেকটি পেজ, সাব পেজ, হোম পেজ নয়, সাব পেজে আমি সাব পেজটা ওপেন করছি। দেখুন বিজনেস ইংলিশে, এই হচ্ছে বিজনেস ইংলিশের পেজ। আমরা মূলত কোডে চলে যাব। কোডে গিয়ে এবং এই 2 হেডের মাঝখানে টাইটেলের নিচে আমি পেস্ট করে দিলাম। এখন দেখুন এটি কিন্তু একটা সাব পেজ, এবং আমার এটির মূল বিষয়বস্তু হলো বিজনেস ইংলিশ নিয়ে। সো আমি কিওয়ার্ডটি কিন্তু একটু চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি এটি দিতে পারি বিজনেস ইংলিশ, সব ছোট হাতের। এখানে শুধু বিজনেস দিতে পারি, বা অনলাইন বিজনেস কোর্স। তো এইভাবে কিওয়ার্ডগুলো আমরা ডিফাইন করি। ঠিক একইভাবে আমরা ডেসক্রিপশনও আমরা একটু চেঞ্জ করে এখানে বিজনেস ইংলিশ দিয়ে দিলাম, কিওয়ার্ড রিলেটেড। আর কোনো কিছু আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। এবং মজার ব্যাপার হলো যে আপনার সুবিধা হবে যদি ধরুন আপনি আরেকটি পেজ তৈরি করবেন, তো এই পেজটার উপরই আপনি সেভ অ্যাজ কমান্ড দিয়ে, লাইক আপনি অনলাইন লাইভ ইংলিশ, অনলাইন লাইভ ইংলিশ ভিডিও, এরকম একটি কিওয়ার্ড, একটি পেজ আপনি তৈরি করবেন। তো অনলাইন ভিডি নামে আমি সেভ দিচ্ছি। এখন এখানে আমি একটু উপরে এটি চেঞ্জ করছি বোঝার সুবিধার জন্য, অনলাইন লাইভ ভিডিও ইংলিশ, ধরুন এটি। এখন কোডে চলে যাচ্ছি আমরা। এখন অলরেডি আমাদের কিওয়ার্ড কিন্তু সেই আগের
পেজের বিজনেস ইংলিশের সবগুলা এক্সিস্টিং কিওয়ার্ড কিন্তু আছেই। এখানে আমাদের নতুন করে কোনো কিছু আর কোড চেঞ্জ দরকার নেই, শুধু আমরা ইংলিশগুলো এখানে এই কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিব। আমরা এখানে অনলাইন লাইভ ভিডিও ইংলিশ বা শুধু লাইভ ভিডিও ইংলিশ ভিডিও এরকমভাবে টপ কিওয়ার্ডগুলো যেগুলো দিয়ে সার্চ হয় গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে, সেগুলো আমরা দিয়ে দিলাম। একইভাবে ডেসক্রিপশনও আমরা একটু চেঞ্জ করে দিলাম। তো এভাবে আমরা মেটা কিওয়ার্ডকে ডিফাইন করতে পারি এবং ডেসক্রিপশনকে ডিফাইন করতে পারি। তো আমি বেসিক এই কিওয়ার্ডগুলো ডিফাইন করে এখানে দেখালাম, কিন্তু যারা সিএমএস ব্যবহার করবেন, জুমলা বা ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন, তাদের জন্য এই বিষয়টি আরও ইজি এবং পাওয়ারফুলি ইন্টিগ্রেটেড করা হয়েছে। আমি এই বিষয়গুলো পরে আপনাদের দেখাবো। কিন্তু এটি আমি এই কারণেই দেখালাম যে HTML কোডে আপনাকে এইভাবে করার উদ্দেশ্য এটি, আপনি যাই ইউজ করেন না কিন্তু অ্যাডভান্স কাস্টমাইজ করতে গেলে আবার সেটা প্রয়োজন হতে পারে।